সারি সারি গাড়ির লাইন ব্যাগগুণ অপেক্ষা করার গ্যাস পাম্পত গ্যাসর লাই চট্টগ্রামের বিভিন্ন সিএনজি স্টেশনত এখন এরম দৃশ্য দেখা যায়। গ্যাস সংকটত ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায় তাহা পরে সিএনজি ও গ্যাস চালিত গাড়ির চালকসকলতুন আর এর হারণে ব্যাহতর নগরীর স্বাভাবিক পরিবহন ব্যবস্থা। গ্যাস পাম্পের কর্মচারীরা জানাইয়ে গ্যাসের প্রেসার কমে যাওয়ার কারণে মূলত এই সংকটের সৃষ্টি। এখন যে দুর্গতি একমাত্র প্রেসারের কারণে এই প্রেসার তাই ফ্লো হয়ে যার গই গাড়ি কেন বেশি চাপ পড়লে একদম বই যার গই আবার বন্ধ লাগা পরে নটান মেশিন বন্ধ হয়ে যার গই কোনো মতো লোড দিবে লই না পারে। এখন যদি মনে করেন যদি প্রেসার বেশি থাকে তাহলে আর গাড়ি ভরপুর গ্যাস লইতে আনন্দময় লাগে এই জন্য হঠাৎ। তার মধ্যে আবার শহরের কয়েকখান গ্যাস পাম্প বন্ধ গিয়ে আর যেসব পাম্প চালু আছে এগুলো তো অধিকাংশ পাম্পত দিনের বেলা নির্দিষ্ট সময় গ্যাস বন্ধ থাকে, যার কারণে ভোগান্তি আরো বাড়ে গিয়ে চালকসকলতুন। আমরা অনেক ভোগান্তির ভিতরে আছি, আমরা এই গ্যাস নিয়ে এসে অনেক কষ্টের ভিতরে আছি। অনেক লম্বা সিরিয়াল হয়ে যায়, আমরা গ্যাস লইতে পারি না, গাড়ি চালাতে পারি না, পুরো ইনকাম 1000 টাকা ইনকাম দিতে হয়। আমরা অনেক হরানি আছি এই গ্যাস নিয়ে। আমরা 6টা থেকে বন্ধ করে দিই, 6টা থেকে বন্ধ করে দিলে 9টা পর্যন্ত আমরা অনেক সিরিয়াল হয়ে যায়, আমরা বাড়া মারতে পারি না, রাস্তায় জাম জোর থাকে, বসে থাকতে থাকতে আমাদের অনেক আমরা ইনকাম কমে যায়, আমরা কোনো রকমে আমরা ইনকাম করতে পারতেছি না। সিনজির ভিতরে আমরা অনেক কষ্টের ভিতরে আছি। 9টা বাজে খুলবো তো এই জন্য দীর্ঘ লাইন, অন্য কিছু না। এখন দিতে শেষ ওই টাইম শেষ, গ্যাসের সংকট নাই, আছে গ্যাস আছে। কেউ কিছু বলে না, পেট্রোল পাম্পের মালিক তারা এমনি শোনা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে বা পত্রিকা দেখা যাচ্ছে গ্যাসের দাম বাড়াবে, এই জন্য বলতেছে যে মানে করবে। এখন আমরা 60টা থেকে পর্যন্ত বসে রয়েছে, এখনো কোনো গ্যাস পাচ্ছি না। তো কোম্পানি ইনকাম দেবো কই থেকে? কোম্পানিতে ইনকামটা বরাবর ঠিকই দিতে হবে রাত্রেবেলা, নচেত বলবে সাবে দিয়ে ফেলা, আরেকজনে দিয়ে ফেলা। আমাদেরকে কেউ সাথ দিতেছে না, গ্যাস সম্ভালাও সাথ দিতেছে না, কোম্পানিরও গ্যারেজ দিলে সাথ দিতেছে না। একটা গাড়ির দাম 20-22 লাখ টাকা করে কিনে কোম্পানি বলতেছে আমাদের গাড়ির ইনকাম বেশি, দাম বেশি, এখন তোমাদেরকে কোনো ছাড় নাই। চালকসকলের অভিযোগ দীর্ঘ সময় লাইনত দাঁড়ায় তাহানোর কারণে প্রত্যেক দিনের ট্রিপ কমি যার গই, তারা নিত্যদিনের আয় রোজগারও কমি যার গই। সময় মতো গ্যাস ফা নজানোর কারণে যাত্রীসকলে গন্তব্য পৌঁছাইতে দেরিও আর এত করে বাড়ার সাধারণ মানুষের দুর্ভোগ। আসলে এই দেশত বাস করি আর ব্যাড লাগ, এই দেশগানত বাস করি আর দুর্ভাগ্য, আর ব্যাগ মিকে দি হস্ত আছি, আর ইনকামের লগে খরচের লগে হন মিল নাই, তার উদ্দি বিভিন্ন রকম ভোগান্তি তারাতে ভোগন পড়ে। যারা শিল্পপতি আছে তারাই একমাত্র ভালো আছে, আর মধ্যবিত্ত অকল বেশি হস্ত আছি। সমাধান চাই আর আমরা আমাদের সুযোগ ক্লিয়ার চাইতেছে। ফেসবুকে একটু নিউজ শোনার পরে অটোমেটিক এখন গ্যাস সংকট হয়ে গেছে। কি কারণে সংকট হয়ে গেছে আমরা জনগণের জানতে পারি নাই। অধিকাংশ পাম্প বন্ধ হয়ে গেছে, চিনি ড্রাইভার হইতে প্রাইভেট হইতে ঠিক মতো গ্যাস পাইতেছি না, গ্যাসের কারণে ইনকামও করতে পারতেছি না। কিন্তু আমি দেখলাম যখন নিউজ এটা বাইর হওয়ার আগে দিই তখন অটোমেটিক গ্যাস ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু নিউজ এটা শোনার পর তো এখন গ্যাস পাম্পের সমস্যা হয়ে গেছে। কেন সমস্যা হয়েছে এটা জনগণও জানে না, আমরাও জানি না। আগের মতন 24 ঘন্টা গ্যাস পাম্প করে থাকুক, আমরা কি ভোগান্তির মধ্যে না যাই পড়ি। এখন 4টা থেকে বসে আছি, আমরা গ্যাস পাচ্ছি না, বসে আছি। কোন সময় গ্যাস পাবো, কোন সময় গ্যাস আসবে আমরা এখন গ্যারান্টি দিতে পারছি না। এখন গাড়ি চালকসকলের দাবি দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক গড়িয়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ। ইয়ান নইলে শুধু তারার আয় রোজগার নয়, চট্টগ্রামের পরিবহন ব্যবস্থা তো আরো বড় ধরনের সংকট হইতে পারে। এতলাই চালকসকলের প্রশ্ন হতে শেষিব এই গ্যাস দুর্ভোগ। নাইমুর রহমান, C+ TV, চট্টগ্রাম।